নমস্কার সকলকে, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা একটি খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার নিয়ে আলোচনা করব। বিষয়টির নাম হচ্ছে ফাইন্যান্সিয়াল রিস্ক বা আর্থিক ঝুঁকি। আমরা ইনভেস্টমেন্ট ছোট বড়, শর্ট টার্ম, লং টার্ম অনেকেই করি, কিন্তু তার ফাইন্যান্সিয়াল রিস্ক বা আর্থিক ঝুঁকির ব্যাপারটা কি সত্যিই আমরা জানি? আসুন এই ভিডিওতে আমরা খুব সংক্ষেপে কিন্তু কম্প্রিহেন্সিভভাবে ফাইন্যান্সিয়াল রিস্ক বা আর্থিক ঝুঁকির ব্যাপারটা বুঝি। এক কথায় যদি বলা যায়, তবে আর্থিক ঝুঁকি হলো আপনার ক্যাপিটালের এমন একটা পোর্শন যা আপনি হারাতে প্রস্তুত থাকেন। কেন প্রস্তুত থাকেন? না, তার ফলে আপনি যে ফাইন্যান্সিয়াল অ্যাসেট ক্লাস যেরকম স্টক, গোল্ড বা রিয়েল এস্টেটে ইনভেস্ট করেছেন, তা থেকে আপনি আপনার মনোমতো রিটার্ন পাবেন বলে আপনি প্রস্তুত থাকেন। যখন আপনি কোথাও ইনভেস্ট করেন, তখন এক পরিস্থিতিতে আপনি একটা মনোমতো রিটার্ন পেতে পারেন, অথবা আপনি আপনার ক্যাপিটাল থেকে কিছুটা হারাতে পারেন। দুটো একসঙ্গে হবে না, হয় লাভ হবে নয় লস হবে। আর এই যে লসের সম্ভাবনা, সেটাকেই বলা হচ্ছে রিস্ক। আর একজন ইনভেস্টর হিসেবে আপনার লক্ষ্য থাকা উচিত যে সবসময় আপনার রিস্ক ক্যালকুলেট করে রাখা, যেখানে আপনার সম্ভাবিত রিস্কের পরিমাণ আপনার সম্ভাবিত প্রফিটের চেয়ে অনেক অনেক কম হবে। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি না বোঝেন তবে কাইন্ডলি এই ভিডিওটি 2-3 বার রিপ্লে করে দেখে নেবেন। এবার আসি আমরা মার্কেটে কী ধরনের ইনভেস্ট করি এবং তাতে আমাদের কী ধরনের রিস্ক জেনারেট হয় সেই কথায়। আমরা আমাদের ইনভেস্টমেন্টকে সাধারণত দুভাগে ভাগ করতে পারি। প্রথম, ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্ট এবং দ্বিতীয়, মার্কেট ওরিয়েন্টেড ইনভেস্টমেন্ট। সাধারণত ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্টে আমাদের রিস্কের পরিমাণ কম থাকে, যেহেতু এতে মোটামুটি ইন্টারেস্ট রেট আগে থেকেই ডিসাইড করা থাকে। তাই এতে রিস্ক হলো যে মার্কেট যেভাবে বাড়ে বা ইনফ্লেশন যেভাবে বাড়ে ওভার দ্য পিরিয়ড অফ টাইমে ঠিক সেভাবে রিটার্ন পাওয়া যায় না। ব্যাপারটা একটু বোঝা যাক। ধরুন আপনার ফিক্সড ইনকাম ইনভেস্টমেন্ট আপনাকে 6% সুদ দেয়। আপনি 5 বছরের জন্য ইনভেস্ট করলেন, তখন মার্কেট প্রতি বছর 7 বা 8% করে বাড়লো, কিংবা ইনফ্লেশনও 6% করে বাড়লো। শেষ অবধি যখন আপনার ইনভেস্টমেন্টের মেয়াদ শেষ হলো, তখন দেখা গেল যে আপনার ইনভেস্টমেন্টের রিয়েল রিটার্ন সেভাবে হলো না, অর্থাৎ আপনি মার্কেটের অ্যাকচুয়াল মুভ মিস করলেন। এই হলো ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্টের রিস্ক। এরপর আসবে মার্কেট ওরিয়েন্টেড ইনভেস্টমেন্টের ব্যাপার। মার্কেট ওরিয়েন্টেড ইনভেস্টমেন্টে যেহেতু কিছুই প্রি ডিসাইডেড থাকে না, সেজন্য আপনার রিটার্নও বেশি হতে পারে, আবার লসও হতে পারে। এবং এই যে লসের সম্ভাবনা, এটিই হলো আপনার মার্কেট ওরিয়েন্টেড ইনভেস্টমেন্টের রিস্ক। এখন রিস্কের বিষয়ে জানার পর আমাদের প্রশ্ন আসতে পারে যে কোনো কিছু ইনভেস্ট করার সময় একজন ইনভেস্টর তার রিস্কের বিষয়ে জানবেন কি করে। এই ব্যাপারে সবথেকে বেশি অ্যাওয়্যার যার থাকার কথা, তিনি হলেন আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। কোনো ইনভেস্টমেন্ট বা কোনো স্কিম আপনাকে জানানোর সময় সেই স্কিমের সম্ভাবিত রিস্ক বা রিটার্নের ব্যাপারটাও আপনাকে খুলে বলা উচিত। একটি যথাযোগ্য ইনভেস্টমেন্ট স্কিমের ক্যালকুলেটেড রিস্ক বেশি থাকলে রিওয়ার্ডের সম্ভাবনাও বেশি হওয়ারই কথা। আপনি যদি এমন কোনো ইনভেস্টর হন যার রিস্ক একেবারেই পছন্দ নয়, তবে অবশ্যই আপনার যখন অ্যাসেট অ্যালোকেশন করা হবে, তখন যত বেশি সম্ভব ফিক্সড ইনকাম গ্রুপে অ্যালোকেশন করা উচিত। আর আপনি যদি এমন কোনো ইনভেস্টর হন যিনি রিস্ক ক্যালকুলেট করতে পারেন এবং সেই ধরনের ক্যালকুলেটেড রিস্ক নিতে পছন্দ করেন, তবে আপনার অ্যাসেট অ্যালোকেশন বেশি ইনভেস্ট করা উচিত ইকুইটি লিঙ্কড স্কিমে। আর এই রিস্ক ক্যালকুলেশনের ব্যাপারটা আপনি যত জানবেন, ততই আপনার পক্ষে রিস্ক নেওয়াটাও সহজ হবে, এবং রিস্ক টু রিটার্নের যে ট্রেড অফের ব্যাপারটা থাকে তাও নির্ণয় করা আপনার পক্ষে সহজ হবে। এই রিস্ক ও রিওয়ার্ডের ট্রেড অফের ব্যাপারটা আপনি সহজে ক্যালকুলেট করবেন কিভাবে? প্রত্যেক ইনভেস্টরের নিজের রিস্ক টলারেন্স বা কতখানি রিস্ক তিনি নিতে পারেন তা বোঝার জন্য খুব সাধারণ কিছু নিয়ম আছে, যার সাহায্যে তিনি নিজেই তা নির্ণয় করতে পারেন। প্রথমেই আপনাকে একটি সেলফ ইভ্যালুয়েশন করতে হবে। আপনাকে দেখতে হবে যে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট বা আর্থিকভাবে স্বাধীন হওয়ার জন্য যে ইনভেস্টমেন্ট আপনি করছেন তাতে আপনার বেসিক নিড পূরণ হচ্ছে কিনা। তারপর আপনাকে দেখতে হবে যে ইনভেস্টমেন্ট আপনি করেছেন তার রিটার্নের ফলে আপনার বেসিক নিড ছাড়া আর যে হায়ার লেভেলের নিডগুলো আছে বা সেলফ ডেভেলপমেন্টের নিডগুলো আছে বা লাইফ ইমপ্রুভমেন্টের যে কন্ডিশনগুলো আছে সেগুলো মিট করছে কিনা। আপনাকে এটাও বুঝতে হবে যে বর্তমান যে ফাইন্যান্সিয়াল পরিস্থিতি আপনার আছে তাতে আপনি কতখানি স্যাটিসফাইড। আপনার যে পার্সোনাল কমফোর্ট জোন আছে তা আপনাকে বুঝতে হবে, এবং আপনি কতখানি লস অ্যাকসেপ্ট করতে পারেন তা আপনাকে জানতে হবে।
সাধারণত দেখা যায় যারা নতুন ইনভেস্টর হন তারা এই ব্যাপারগুলোয় খুব বেশি দক্ষ হন না, অথবা তাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থাকেন তারাও খুব বেশি তাদের সাহায্য করে উঠতে পারেন না। সেজন্যই ইন্ডেক্স ট্রিট খুব সহজ এবং স্ট্রাকচার্ড ওয়েতে একজন ইনভেস্টরকে এগুলো ডিসাইড করতে সাহায্য করে। যদি আপনার পার্সোনাল ফাইন্যান্স বা ইনভেস্টমেন্ট এডুকেশনের কোনো সাহায্য প্রয়োজন হয় তবে আপনি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি নীলাঞ্জন, আমি নিজে একজন এক্স ব্যাংকার এবং 1 দশকের ওপর প্রফেশনাল লাইফে আমি বহু ইনভেস্টরকে শর্ট টার্ম ও লং টার্ম ইনভেস্টমেন্ট কিভাবে করতে হয় তা দেখিয়েছি এবং শিখিয়েছি। মোটামুটি একজন ইনভেস্টর তার রিস্ক টলারেন্স ক্যালকুলেট করতে পারেন তার বয়স, ব্যক্তিগত রোজগার, পুরো ফ্যামিলির রোজগার, তিনি ম্যারিড কিনা তা ডিসাইড করে, তার কতজন ডিপেন্ডেন্ট আছে, তার টোটাল লায়াবিলিটি কী আছে, তার যে অ্যানসেস্টারাল সোর্স অফ ওয়েলথ আছে তার উপর ভিত্তি করে। আমরা পরের কিছু ভিডিওতে ফাইন্যান্সিয়াল রিস্ক আরও সহজে কিভাবে ক্যালকুলেট করা যায় তার বিষয়ে আরও ভালোভাবে আলোচনা করব। আজকের মতো এ পর্যন্তই। হ্যাপি ইনভেস্টিং, সকলে ভালো থাকুন, নমস্কার।